কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ভোর 4:20 বাজে। আজকে সকাল সকাল উঠে গেছি ভোরবেলা। আর এই বাইরেটা দেখো কত অন্ধকার, শুধু রাস্তার লাইটগুলো জ্বলছে। এত ভোর ভোর কেন উঠেছি বলো তো? বলবো, দাঁড়াও। এই দেখো, আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে, আমরা একটা জায়গা যাব। একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, মোটামুটি এখন 5:30 বাজে। আর এই 5:30টার সময় দেখো রাস্তাতে এখন একটাও লোক নেই, দুই একটা গাড়ি চলছে। আর এখানে এই বেস ক্যাম্পের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি, যাব এখন মনিরামপুর ঘাটে। তো এই রাস্তাটা কি সুন্দর লাগে দেখতে, আমি খুব ভালোবাসি এই রাস্তাটা দেখতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো কার্গিলে যে যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধের কামানটাও এখানে রাখা থাকে সারা বছর। ওই জন্য এই রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু এখানে আর্মি ক্যাম্প। অনেকবারই এই রাস্তা দিয়ে আমি গেছি আর তোমাদেরকে বলেছি এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর। তো এখানে সকালবেলা এলে কত লোক মর্নিং ওয়াক করে। আবার অনেক যারা জওয়ান থাকে তারাও মর্নিং ওয়াক করতে বেরোয়। তো আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য অনেকেই কম বেরিয়েছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমি এই দিকটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কি ভালো লাগছিলো, চারিদিকে সবুজ আর সবুজ। তারপর এইখান থেকে এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে গেলে অনেক স্কুলও আছে। এই স্কুলে আগে আমার ছেলে পড়তো, কিন্তু এখন এইখান থেকে নিয়ে গিয়ে রহরা মিশনে দিয়েছি। আগে এই বিল্ডিংগুলোর মধ্যে একটা বিল্ডিংয়ে পড়তো, ওটা হচ্ছে 20 নম্বর বিল্ডিংয়ে। তো এই রাস্তাটা পেরোলে একটুখানি গেলেই আমরা আবার ঘাটের মধ্যে চলে যাব, মনিরামপুর ঘাটে যাব, যেখানে নৌকা চলাচল করে। নৌকা পার হয়ে যাব শেওড়াফুলিতে, ওখানে ট্রেন ধরবো। তো এখানে আমরা চলে এসেছি শেওড়াফুলির ঘাটে। এখানে বাইক রেখে দিয়ে চলে যাব। আমরা আজকেই ফিরে আসব, কেননা কালকে আবার ওর যাওয়ার আছে একটা জায়গা বলতে, মাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাবে ডাক্তার দেখাতে, সেজন্য। তো এখানে আমরা ঘাটে এলাম, আর ঘাটে এসে একটা সুন্দর দৃশ্য দেখলাম, মাঝি কি সুন্দর নৌকা চালাচ্ছে। আর এখানে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে সাইড দিকে যে ঘাটটা ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওটা অনেক পুরনো হয়ে গেছে, আবার ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে পুরনো হয়ে গেলে যা হয়, তাই এটা একটা নতুন করে তৈরি করেছে। আর এই নতুন ঘাটটা সত্যিই খুব সুন্দর করেছে। আর ওরা দেখো নৌকাতে উঠে গেছে, আর আমি এখন ছবি তুলছি। তো চারিদিকটা ঘুরে ঘুরে ছবি তুলছিলাম, আমার খুব ভালো লাগছিলো। আমাকে বললো তাড়াতাড়ি চলে আসো, নৌকা ছেড়ে দিচ্ছে। তো এই যে নৌকা ছেড়েও দিয়েছে, এবার নৌকায় মোটামুটি 2 মিনিট মতন লাগবে গঙ্গাটা পার হতে। তারপর গঙ্গাটা পার হয়ে গিয়ে একটুখানি হেঁটে গেলেই তো শেওড়াফুলির ঘাট, তোমরা অনেকেই জানো। শেওড়াফুলির ঘাট না, শেওড়াফুলি স্টেশন। বিয়ের পর যখন এই শেওড়াফুলি দিয়ে পারাপার করতাম, শেওড়াফুলির ঘাট হয়ে, মানে ব্যারাকপুর থেকে ডিরেক্ট ব্যান্ডেল যাবার কোনো তখন ট্রেন ছিল না, সেই জন্য এই শেওড়াফুলি দিয়েই যেতাম। তো তখন এই লঞ্চগুলো ছিল না, ছোট ছোট নৌকা ছিল, একটুখানি ছাউনি, আর ওই ভটভট করে আওয়াজ হতো, তো ওইগুলো বেশ দুলতো। তো আমার হাজব্যান্ড ভীষণই ভয় পেত যে ওই নৌকাগুলো চাপবো না, কিন্তু কিছু করার নেই, আর অন্যদিকে যাওয়ার রাস্তাও ছিল না। কিন্তু এখনকার লঞ্চগুলো এত সুন্দর করে দিয়েছে, একটুও দোলে না। আবার কিছু কিছু লঞ্চ আছে, বসার জায়গা আছে, বেশ সুন্দর সুন্দর, মনে হবে যেন জাহাজে চেপেছি। আমি এখানে বসেছিলাম, আর ও বসে বসে ভিডিও করছিল আমাকে। তো আমার নৌকা চাপতে খুব ভালো লাগে। আর ওইদিকের লঞ্চটা দেখো শেওড়াফুলির ঘাট থেকে চলে যাবে মনিরামপুরের ঘাটে, আর মনিরামপুরের লঞ্চটা তো এখন শেওড়াফুলির দিকে যাচ্ছে। তারপর ওখানে নেমে শেওড়াফুলির ওই সবজি মার্কেটটা পের করে শেওড়াফুলি স্টেশনে পৌঁছে যাব। আমাদের ট্রেন আছে 6:45টায়, ওটা একদম ডিরেক্ট অন্ডালেই যাবে। তো আমরা তাই জন্য সকাল সকাল বেরোতে হয়েছে, যে 6:45টার ট্রেনটা যেমন করেই হোক ধরতে হবে, না হলে লেট হয়ে যাবে যেতে, তারপর ফিরতেও লেট হয়ে যাবে, সেই জন্য। এবার লঞ্চ এসে পৌঁছে গেছে, সব দাঁড়িয়েও পড়েছে, এবার নেমে পড়বো। তা আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম, এত সুন্দর মানে দৃশ্যটা, এখানে ছবি না তুলে পারাই যাচ্ছিল না, তাই বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও না, সেই জন্য ছবি তুলে দিচ্ছিল। তারপর এখান থেকে নেমে চলে গেলাম আমরা স্টেশনে চলে এসেছি শেওড়াফুলির। এরপর ট্রেন ঢুকছে, আমরাও ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি। তারপর এখানে বসে কিছু চিপস টিপস খেলাম, আর নেমে গেলাম অন্ডাল জংশনে। তো অন্ডালে এই যে নেমে গেছি আমরা। এখান থেকে বলছিলাম ওকে, চলো না এখান থেকে আমি একটু সিউড়ি চলে যাই, একটু পরেই তো ট্রেন আছে। কিন্তু যাই হোক, আমরা তো সেখানে যাচ্ছি না,
যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। সেই নেমন্তন্নের বাড়িটা হচ্ছে ওর মামার মেয়ের ছেলের অন্নপ্রাশন, সেটাই আমরা এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর এখানে দেখো গ্রামের রাস্তাটা কত সুন্দর, কত বড় বড় গাছ, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমার গ্রামের রাস্তা খুব ভালো লাগে, এত সুন্দর সবুজ চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা না আমার মন ছুঁয়ে যায়। তাই আমি এগুলো একটুও ভিডিও না করে থাকতে পারলাম না, তাই যত দূর রাস্তা গেছি সবুজের ওপর দিয়ে ততটাই আমি ভিডিও করে গেছি। স্টেশন থেকে নেমে বেশ কয়েক কিলোমিটার দূরেই ওদের গ্রামটার নাম হচ্ছে শ্রীরামপুর। তো সেখানে তার জন্য একটা অটো করে নিয়েছি। এখান থেকে অটো করে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগবে। অটো না, টোটো করেছি। সব আমার বলতে ভুল হয়ে যায়, বারবার আমার বলতে ভুল হয়ে যায়, কেন জানি না, এটা আমার কেন হয় জানি না। যাই হোক, তো তোমরাও ক্ষমা করে দিও তার জন্য। তো সেখানে দেখো, এখানে যেতে যেতে দেখছিলাম যে কত গাছে খেজুর ধরে আছে, ছোট্ট ছোট্ট গাছ যেগুলো। তারপর এখানে পৌঁছালাম, ওদের বাড়িতে দেখা করে ব্যাগটা নামিয়ে এখন চলে এসেছি টিফিন করতে। আর আমাদের এখানে দেখলাম যে টিফিনে আছে মুড়ি আর কুমড়োর তরকারি। তো এটা দেখে সত্যিই বিশ্বাস করো এত ভালো লাগলো। তার কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এরকমভাবে খেয়েছি, এইরকম লম্বা লম্বা টেবিল, এরকম মুড়ি, তারপর এখানে এরকম কুমড়োর তরকারি, বা কেউ যদি ঘুগনি করতো তো সেটা। যাই হোক, তো আমি ওমকে তাই বলছিলাম যে দেখ, আগে আমাদের যখন ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন কিন্তু এইভাবেই আমরা কিন্তু খেতাম কোনো নেমন্তন্ন বাড়িতে। আর ওকেও তাই বলছিলাম যে এত সুন্দর ঝাঁ চকচকে যে সব সময় টেবিল থাকবে তার কোনো মানে নেই। তো এটা সত্যিই খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সত্যিই ছেলেবেলায় ফিরে গেছি, সেই কুমড়োর তরকারি মুড়ি। আর আমাদের বীরভূম, বাঁকুড়া, তারপর বর্ধমান, এইসব জায়গাতে মুড়িটাই কিন্তু বেশি চলে। তুমি যতই রাজভোগ দাও, যতই লুচি তরকারি দাও, কিছুতেই কিন্তু তারা খেয়ে শান্তি পাবে না। মুড়িটা খাবে তবেই একমাত্র শান্তি হবে, যতই লুচি করো। তা সত্যিই খুব ভালো লাগছিলো, আর টেস্টও অপূর্ব ছিল। আর এখানে মুড়ি খাওয়া হয়ে গিয়ে তারপর চলে যাব ওই রান্নার ওই দিকটাতে। কী কী রান্না হচ্ছে একটু দেখব। তো এখানে দেখো ডাল রান্না হচ্ছে, আর ওই দিকটাতে আরও অন্যান্য সবজি রান্না হচ্ছে। এই যে গ্রামের এই যে রান্নার পদ্ধতিগুলো খুব ভালো লাগে দেখতে। তার কারণ হচ্ছে এখানে অতটা রিচ খাবার তৈরি হয় না, তাহলে গ্রামের লোক অতটা খেতে পারে না, সেই জন্য। আর এখানে দেখো মাশরুম কতটা নিয়ে এসেছে, মাশরুমের সবজি হবে। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর চলে গেছিলাম আমি ওই দিকে যেখানে প্যান্ডেল হয়েছিল সেখানে। তো সেখানে গিয়ে দেখছিলাম কি সুন্দর, মানে অল্পের মধ্যে কত সুন্দর এই জায়গাটা সাজানো হয়েছে। আর তারপর একটু ঘোরাঘুরি করে নিয়ে আমরা এই দিকে চলে এলাম এখন দুপুরের খাবার খেতে, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে। ট্রেনটা আছে 3:45 সময়, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো এখানে মামা মামি সবাই খেতে বসে গেছে। ছোট মামা এসেছেন, ওর মামারা 3টে মামা, তো তার মধ্যে ছোট মামা আর বড় মামা এসেছে, মেজো মামা আসতে পারেননি। চাষিবাসী মানুষ তো, এখন বর্ষার সময় চাষ চলছে সেই জন্য। আর এখানে দেখো প্রথমে লুচি দিয়ে দিল, চানা মশলা, তারপর ডাল ভাত তরকারি এসবই ছিল। আর এটা পুরোটাই ছিল নিরামিষ আইটেম, কিন্তু খাবারগুলো এত অপূর্ব খেতে ছিল যে কি বলবো, সত্যিই খেতে খুব ভালো লাগছিল। মানে খেয়ে একটুও কোনো কিছু কষ্ট হয়নি। তো আমরা এখানে খাচ্ছিলাম তৃপ্তি করে খুব, আর ও আমার খাবার ছবি নিচ্ছিল। তো আমি বললাম যে প্রথমেই যে আইটেমটা দিয়েছো সেই আইটেমটাতেই কিন্তু পাস করে গেছো। তো যেহেতু ও আমার মামার মেয়ের বর হচ্ছে, তাই আর কি ফাজলামি সবই করি। তারপর খাওয়া দাওয়া করে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট মতন পাথরের, মানে কি বলবো, ঠাকুর আছে, কী ঠাকুর আমি জানি না। আর এখানে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও তো খুব সুন্দর রাস্তাটা ছিল, কিছু ফটোও তুলেছিলাম। তারপর এইখান থেকে গিয়ে সোজা ওদের বাড়ি চলে গেছিলাম। ওদের বাড়িতে গিয়ে একটু দেখা করে নিলাম। আর যে পুচকুটার অন্নপ্রাশন তাকে তো এখনও দেখানোই হয়নি, তার কারণ হচ্ছে সে হয় ঘুমাচ্ছে নয় কান্নাকাটি করছে।
তারপর এখানে এলাম, শেষমেশ বেলুনও অর্ধেক ফুটে গেছে। আর এই যে এই পুচকুটা, এই যে সুন্দর ছোট্ট মতন পুচকুটা, এই আজকে ভাত খেলো আর আমাদেরকেও ভাত খাওয়ালো, তাই না? তারপর আমরা আবার ট্রেনে করে বাড়ি চলে এলাম। তো এইটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব আনন্দ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।